শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল। কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল। তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগল, সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল। আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হল এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে এবাদাতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। এই কথায় কোনো যুক্তি নেই, অতএব এই হুকুম আমরা মানতে পারব না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ আলাইহিসসালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। অতএব তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হজরত দাউদ আলাইহিসসালামের নিকটে গিয়ে হাজির হল।